This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পদ্মা পারে হিন্দুদের ওপর হামলা চলছে। এবার হিন্দু নিপীড়ন বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় মঙ্গলা গ্রামে রাতের অন্ধকারে সনাতনীদের বাড়িতে ঢুকে হামলা অত্যাচার চলছে। হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে একের পর এক। আর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব তিনি কি বলছেন? তিনি বলছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা। 100টা বাড়িতে ভাঙচুর হয়েছে, এটা কি বিচ্ছিন্ন ঘটনা? 40টা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটা কি বিচ্ছিন্ন ঘটনা? রেহাই পাচ্ছে না ধর্মীয় স্থান, এটা কি বিচ্ছিন্ন ঘটনা? 20টা ধর্মীয় স্থানে হামলা হয়েছে, এটা কি বিচ্ছিন্ন ঘটনা? এই জবাব দিতে হবে ইউনূস সরকারকে। আজ না হয় কাল আন্তর্জাতিক মহলের সামনে এর জবাব দিতে হবে ইউনূস সরকারকে। অনেক সংখ্যালঘু হিন্দুর অবস্থা আশঙ্কাজনক। তারা বাড়ির ভিতরে দরজা বন্ধ করে রয়েছেন, তারা আতঙ্কে রয়েছেন। সেই ভিডিও একটার পর একটা ভারতে পাঠাচ্ছেন তারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেনা অনেক পরে আসছে। ইউনূস সরকারের প্রেস সচিব তিনি TV9 বাংলায় বসে বলছেন যে আমরা পুলিশকে সেনাকে ক্ষমতা দিয়েছি, কিন্তু সংখ্যালঘুদের ওপর যখন এই হামলা চলছে তখন কোথায় পুলিশ? পুলিশ আসছে, সেনা আসছে, কিন্তু সেটা এই হিন্দুদের বাড়ি ঘরগুলো পুড়ে যাওয়ার পর। চিন্ময় কৃষ্ণ দাস, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তার পক্ষে দাঁড়িয়ে কেউ সওয়াল করলে তাকে গণপিটুনি দেওয়া হবে। চট্টগ্রাম আদালত চত্বরে দাঁড়িয়ে এবার প্রকাশ্যে এমন হুমকি দিতে শোনা গেল আইনজীবীদের একাংশকে। হুমকির সেই ভিডিও TV9 বাংলার হাতে, শুনুন। ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোসরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটুনি দিতে হবে। মোহাম্মদ ইউনূসের প্রেস সচিবের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনারা আর কতদিন চিন্ময় কৃষ্ণকে এভাবে আটকে রাখবেন। জবাবে উনি কি বললেন? উনি বললেন শেষ মুহূর্তে কোনো আইনজীবী দাঁড়াতে চাননি। আচ্ছা, দাঁড়াতে চাইবেন কেন কোন আইনজীবী, যখন আইনজীবীদের একটা বড় অংশ আদালত চত্বরে দাঁড়িয়ে এই হুমকি দিচ্ছে অন ক্যামেরা যে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যদি কেউ দাঁড়ায় তাহলে তাকে প্রকাশ্যে জবাই করা হবে, তাহলে কোন সাহসে কোন আইনজীবী প্রাণ হাতে করে নিয়ে দাঁড়াবেন চিন্ময় কৃষ্ণের জন্য? এই একটা ঘটনা নয়, আরেকটা ঘটনা দেখাই আপনাকে। মঙ্গলবার হামলা চালানো হয় রমেন রায়ের উপরে। কে এই রমেন রায়? উনি চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের মধ্যে একজন। চিন্ময় কৃষ্ণ হয়ে চট্টগ্রাম আদালতে তার সওয়াল করার কথা ছিল, কিন্তু পারেননি শেষ পর্যন্ত। কি করে পারবেন? তার অবস্থাটা দেখুন একবার এই মুহূর্তে। বাংলাদেশের কট্টর মৌলবাদীরা তার এই অবস্থা করে দিয়েছে যে তিনি এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সওয়াল না করায়, সওয়াল জবাব না হওয়ায় জামিনও দিতে হলো না। চিন্ময় কৃষ্ণর শুনানি পিছিয়ে গেল 1 মাস জানুয়ারিতে। তবে জানুয়ারিতেও কি শুনানি হবে কে জানে। চট্টগ্রামে 70 জন হিন্দু আইনজীবীর নামে মামলা। এছাড়াও মামলা হয়েছে শতাধিক ব্যক্তির নামে, 114 জনের নামে। মামলার সেই কপি TV9 বাংলার হাতে। বাংলাদেশে পুলিশের রিপোর্টের এক্সক্লুসিভ কপি শুধুমাত্র TV9 বাংলায়। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনে উদ্বেগ মানবাধিকার রিপোর্টে। উদ্বেগের তথ্য বাংলাদেশের হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি রিপোর্টে। সাংবাদিক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নারী নির্যাতনে উদ্বেগ রিপোর্টে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারির পর চট্টগ্রাম আদালতের ঘটনাতেও উদ্বেগ। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারির পর যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় তা নিয়ে উদ্বেগ মানবাধিকার রিপোর্টে। ইউনূসকে বন্দি শাহজাহান বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ভারতের বন্ধুত্ব হারালে বাংলাদেশের বড় ক্ষতি হবে, মন্তব্য বর্ষিয়ান তৃণমূল সাংসদের। ইউনূসের প্রাথমিক চেহারায় আমরা মুগ্ধ ছিলাম, কিন্তু পরবর্তীকালে তার ভূমিকা একেবারে বন্দি শাহজাহানের মতো। না আছে কোনো কথা বলার ক্ষমতা, না কোনো বার্তা দেওয়ার উদ্যোগ। এবং ভারতবর্ষের মতো দেশের বন্ধুত্ব বাংলাদেশ যদি হারাতে চায় তার দায়িত্ব যেন ইউনূসের কাঁধে গিয়ে বর্তাচ্ছে। ইউনূস সাহেব যে ভূমিকা পালন করছেন
তা একেবারেই প্রত্যাশিত নয়। দরকার হলে সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়া হবে, আমরা প্রেসার দেব। আপনারা আমাদের ভাই বোনদের মারবেন আর আমাদের ব্যবসা চলবে, আমরা সবকিছু সাপ্লাই করব। আপনারা আসবেন, এখান থেকে চিকিৎসা পাবেন, চিকিৎসা নিয়ে যাবেন, ডাক্তারবাবুরা আপনাদের চিকিৎসা করবে, আপনারা আমাদের হোটেলে থাকবেন। হবে না, দু হাতে তালি বাজে। আপনারা আমাদের, আমরা কিছু চাই না, আমাদের হিন্দু ভাই বোনেদের, আমাদের মাইনরিটিদের সুরক্ষা চাই। বাংলাদেশে যেভাবে গণহত্যা চলছে এবং যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, চিন্ময় প্রভুর উপর অত্যাচার হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে ইউনিস কারো হাতের কাঠপুতলি হয়ে, পুতুল হয়ে খেলছে। পেছনে অন্য অনেক কোনো শক্তি আছে যারা ইউনিসকে চালাচ্ছে এবং যারা বাংলাদেশের কন্ট্রোল করতে চায়, এবং এর পেছনে পাকিস্তানও যদি থাকে আমি অন্তত পক্ষে অবাক হব না। কে পাকিস্তানের জুতো কত বড় জিপ দিয়ে চাটবে, কত জিপ বড় বের করে চাটবে, তার